ও মুসলমান, নিজের জবান দিয়া স্বীকার করা, দিল দিয়া কথাগুলারে মানা এবং নিজের আমল দিয়া এইগুলারে প্রকাশ করা, তার নাম হইল ঈমান। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, ঈমান হইল নিজের জবান দিয়ে আগে স্বীকার করতে হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি নিজের জবান দিয়া দিতে হইব। এরপরে দিলের মধ্যে আবার কথাটারে বসাইতে হইব, আমার দুনিয়ার কোনো মালিক নাই, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা কোন মালিককে? দিলের মধ্যে কথার জায়গা কইরা দিতে হইবে। মুসলমান, যখন ঈমানদারে আপনি দিলের মধ্যে বসাইবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। কি আসবে? আরো জোরে কোন। পরীক্ষা আইব, পরীক্ষা। মুমিনের পরীক্ষা বেশি। আমরা নবীরও তো আল্লাহ কত পরীক্ষা করছে, আমরা নবীর আল্লাহ পরীক্ষা করছেন। ও মুসলমান, তায়েফের পরীক্ষার ঘটনা, নবীজির তায়েফের ঘটনা আমরা সবাই জানি। পরীক্ষাটা শুরু হয়েছে না বড়? আল্লাহর পয়গম্বর তায়েফে কত কঠিন পরীক্ষা দিছে। ও মুসলমান, ঈমান যদি আপনি গ্রহণ করেন, দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। দেখবেন ছেলে মারা গেছে, বাড়িতে গিয়া দেখবেন বউ অসুস্থ হয়ে গেছে গা, জমিনের মধ্যে গিয়া দেখবেন ফসলটারে ফুকা খায়া লাইছে, বুদল বাজারও ব্যবসা আছে, গিয়া দেখবেন দোকান চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষাটা তত কঠিন হইবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষা দিছে। দুনিয়ার কোনো মানুষ, আমরা যারা আছি, এরকম পরীক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? কয়ে দিছে, তোমার একটা ছেলে 9 বছর বয়স, ছেলেটারে মিনার জমিন নিয়ে তুমি কুরবানি দাও। পরীক্ষাটা শুরু না বড়? পারবেন নি আপনি? ও মুসলমান যুবক, ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, রাজত্বটা নিয়ে গেছে, বাদশাহীটা লয়ে গেছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব চালায় গেছে, জুলুম করছে। সুলাইমান পয়গম্বরের রাজত্বটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা আল্লাহর কুদরত। আল্লাহ ওনারে পরীক্ষা করছে। ঈমানদাররে আল্লাহ কি করব? পরীক্ষা করব। কথা বুঝেননি আপনারা? আর আমরা দেশের প্রধানমন্ত্রী যে বাইকে গেছে, তাই দিয়ে আল্লাহ পরীক্ষা করছে না, তাই দিয়ে আল্লাহ শাস্তি দিছে। কথা কোন ঠিক কিনা? 45 মিনিট কয়ে দিয়েছে, 45 মিনিটের ভিতরে যাওন গেলেন। ও মুসলমান, তো সুলাইমান পয়গম্বরের রাজত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের লেগে নিয়ে গেছে। কেমন একটা রাজত্ব আল্লাহ দান করছিল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেন, যে রাজত্বটা পৃথিবীর কাউরে অতীতেও দেন নাই, ভবিষ্যতেও দিবেন। সুবহানাল্লাহ জোরে। সুলাইমান পয়গম্বরের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা এমন একটা রাজত্ব দিছে, পশু পাখি ও সুলাইমান নবীর কথা শুনে, সাগরের মাছও সুলাইমান পয়গম্বরের কথা শুনে, জমিনের মধ্যে চলে পিপিলিকা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনে, সিংহাসন হাওয়ায় উড়ে, তেল লাগে না, পানি লাগে না। ও মুসলমান, এত বড় রাজত্ব আল্লাহ তাআলা নিয়ে গেছে। পরীক্ষা বড় কঠিন। ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে নিয়ে গেছে, 3টা অন্ধকারের ভিতরে ঢুকাইছে। পরীক্ষাটা কঠিন নাকি? কথা বলেন। ও মুসলমান,
হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, নূহ পয়গম্বরকেও পরীক্ষা করছে, আমাদের পয়গম্বরকেও আল্লাহ পরীক্ষা করছে। কঠিন মুসিবত আসছে, কিন্তু আমাদের নবীজি ধৈর্য হারা হয় নাই। কোন পয়গম্বর যারা আল্লাহর ওলি তারা কোনোদিন পরীক্ষার মধ্যে ধৈর্য হারাইবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, তায়েফের পাহাড়ের কিনারায় বসে আপনি কান্দেন। নবী গো, আপনার মনের মধ্যে বড় ব্যথা, তায়েফের পাহাড়ের কিনারায় বইসা বইসা আপনি কান্দেন। ওগো আল্লাহর হাবিব, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। ওগো আল্লাহর পয়গম্বর, তায়েফবাসীর একটু বদদুয়া দিয়া দেন। আপনার বদদুয়ার মাধ্যমে আমার আল্লাহ দুইটা পাহাড় দিয়া তায়েফকে ধ্বংস কইরা দিবে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি তায়েফবাসীকে বদদুয়া দিব না, কারণ আজকে তারা বেবুঝ, তারা আমার কথা আমাকে চিনে না। এমন একটা প্রজন্ম আসবে ভবিষ্যতে, তায়েফের ছেলে মেয়েগুলা এমন প্রজন্ম আসবে যারা আমি রাসূলকে চিনবে, যারা আমার কালিমা গ্রহণ করবে। এই কারণে আজকে আমি তাদেরকে বদদুয়া দেব না। আমি তায়েফের জন্য এখনো দোয়া করি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ যতই পরীক্ষা করছে ঈমান ছাড়ছে। কোন ওলি আউলিয়ারা যতই পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা ঈমান ছাড়ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, যদি আমার ওলি হইতে চাও, যদি আমার বন্ধু হইতে চাও, যদি আমার দোস্ত হইতে চাও, আমার সঙ্গে যদি তোমার মহব্বত বাড়াইতে চাও। এক সাহাবী গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাহাবী গিয়ে কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাহাবী নবীজির সামনে বসে বলতেছে, আপনাকে আমি? আল্লাহর নবী কয়, সাহাবী, আমি নবীর যে তুমি ভালোবাসো, পানির স্রোত যেভাবে আয় এইভাবে তোমার উপরে মুসিবত আইব, এইভাবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কি হইব? মুসিবত আইব। আজকে আমরা মুসলমান, দেখা গেছে অল্প কিছু হইলে আমরা আল্লাহরে পর্যন্ত আমাদের সমাজের কিছু লোক আছে গালাগালি আরম্ভ করে। বিশেষ করে আমরা বেড়াইছে, আমরার ঘরের মহিলাগুলা জ্বরটা উঠলে হদাকালি আমারই হইতে কথা কন। এই জাতের শব্দ আমরা সমাজের মা বোনদের ভিতরে মুখ দিয়া আসে কি আসে না? সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাওয়া লাগবো। ও মুসলমান, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর তাকদীর তাকদীর, কপাল, ভাগ্য। ওয়াল কাদিরি খাইরিহি, ভালোটা আল্লাহর পক্ষ থেকে, খারাপটা আল্লাহর পক্ষ থেকে। মুসিবত আইছে, আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি মনে করতেই বইছি মুসিবত আমার আল্লাহ দিছে। কথা বলেন, সত্যিকারের ঈমানওয়ালা যারা, এক নম্বরের ঈমানওয়ালা যারা, মুসিবতে আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ জোরে কর। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা গুড়ার উপরে সাওয়ার হইয়া কোথায় যেন যাইতেছে, কে যেন গিয়া ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবীর চাচা আব্বাস, আপনার একটা ছেলে মৃত্যুবরণ করছে। বাপের জন্য এই খবরটা একটা কঠিন খবর। কথা বলেন, একজন পিতার জন্য যে আপনার ছেলেটা মৃত্যুবরণ করছে, এই খবরটা বাপের জন্য বড় কঠিন।
কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভার হইছে বাপের কান্দ ছেলের লাশ। কথাটা মনে বুঝাইতাম পারতাছি না। সবচেয়ে ওজন, সবচেয়ে ভার হইছে বাবার কান্দ ছেলের লাশ। আপনি বাবা, আপনার কাছে যদি আইসা কেউ খবর দেয় যে ভাই সাহেব আপনার ছেলেটা মৃত্যুবরণ করছে, এই খবরটা বড় কঠিন একটা খবর। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু গুড়ার উপরে সাওয়ার হয়ে যাইতেছে, এমন সময় কে যেন গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর চাচা আব্বাস, আপনার ছেলে মারা গেছে। সঙ্গে সঙ্গে এই গুড়ার পিঠ থেকে উনি নামছে, ওযু করছে, 2 রাকাত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করব? আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন কোনো বিপদের সম্মুখীন হও, যখন কোনো মুসিবতের মধ্যে তুমি পড়ো, তখন আমি আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে ধৈর্য ধরতে হইব এবং আল্লাহর কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হইব যে আল্লাহ মুসিবত দিছো তুমি, আবার উদ্ধার করনে ওলাও একমাত্র তুমি। ওই দুনিয়ার কেউ আমার মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা, কথা বলেন, আছে? ও মুসলমান, তাহলে ঈমান এটা এমন একটা সম্পদ, যাদের মধ্যে ঈমান আসবে, ঈমানের মর্যাদা, ঈমানের গুণ যাদের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ওই লোকটারে বিভিন্নভাবে পরীক্ষা করবে। সাহাবায়ে কেরামরেও আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহর নবীর সাহাবীদেরকেও আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। কথা বলেন, মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? নবীজির একজন সাহাবী যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সবাই বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। সাহাবীর নাম কইলে সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। বলেন সবাই রাদিয়াল্লাহু আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম দেশের সাথে বিশাল বড় একটা জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। রোম দেশের সঙ্গে মুসলমানদের একটা জিহাদ হয়েছিল। ওই জিহাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ছিল সেনাপতি, মুসলমানদের পক্ষ থেকে ছিল সেনাপতি। রোম দেশের কাফের বেঈমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ছিল সেনাপতি। উনি এবং উনার সঙ্গে কিছু মুসলমান নবীর সাহাবী ওই যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যে কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। কথা বলেন, মনোযোগ আসেনি আপনাদের? সেনাপতির নাম। ও মুসলমান, আমরা সকালবেলা মুমিন থাকি, বিকালবেলা কাফের হয়ে যাই। আমরা এই জাতের কথাবার্তা মুখ দিয়ে অনেক সময় কই, বলি কি বলি না? সাবধান, ঈমান একটা সম্পদ, ঈমান একটা দামি সম্পদ। এই ঈমানদারে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, ঈমান থেকে দূরে যাওয়া যাবে না। যদি আপনি ঈমান থেকে দূরে যান গা আর ঈমানটা আপনার কাছ থেকে বাইরে হয়ে যাগা আর এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন, বেঈমান হয়ে কবরে যাবেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানকে কিভাবে মজবুত কইরা ধরতো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশের মধ্যে বন্দী হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং উনার সঙ্গে আরো নবীজির কিছু সাহাবী আছে,
তাদেরকে পরের দিন বন্দী কইরা রুমের বাদশার কাছে নিয়ে গেছে। কার কাছে? রুমের বাদশার কাছে নিয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রুমের বাদশার কাছে নিয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উনা যখন গিয়া রুমের বাদশার সামনে দাঁড়াইছে, তখন রুমের বাদশা ডাক দিয়ে বলতেছেন, তোমাদের সেনাপতি কে? ও মুসলমান নবীর সাহাবীরা শোনো, তোমাদের সেনাপতি কে? তোমাকে একটু চিনতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, আমি হইলাম এই যুদ্ধে মুসলমানদের সেনাপতি, আমার নাম হইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। রুমের বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যে কালিমাটা গ্রহণ করছো, যদি তুমি এই কালিমাটা ছাইরা দাও, নাউজুবিল্লাহ, জোরে আগে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। রুমের বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যে কালিমাটা পড়ছো, এই কালিমাটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে তুমি সহ তোমার যত সাথীরা বন্দী হইছে সবাইরে আমি মুক্তি দেব। নাউজুবিল্লাহ, জোরে কোন। যখন রুমের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে এই খবরটা পৌঁছাইলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখ মুখ লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, দুইটা চোখ লাল হয়ে গেছে। রুমের বাদশার দিকে তাকাইছে, রুমের বাদশার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও রুমের কুকুর শুনো, বড় কষ্ট কইরা ঈমান পাইছি, জুরে কোন সুবহানাল্লাহ। এই ঈমানের জন্য আমরা বড় কষ্ট করছি। ও রুমের বাদশা শুনো, ঈমান গ্রহণ করার কারণে মক্কায় থাকতে পারি নাই, ঈমান গ্রহণ করার কারণে মক্কা ছাড়ছি। কথা কর, ঈমান গ্রহণ করার কারণে মক্কার বাড়ি ঘর জমি জমা সব ত্যাগ করছি। ওই ও রুমের কাফের, তুমি শোনো, ঈমানের কারণে আমরা অনেক বিসর্জন দিছি। যে ঈমান পাইছি নবীর মাধ্যমে, নবীজির ভালোবাসা পাইছি, নবীর মহব্বত পাইছি, আর তুমি বলতেছো ঈমানটা ছেড়ে দেওয়ার জন্য। ও রুমের কুকুর শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার একটা প্রাণ। কয়টা প্রাণ? আমার একটা প্রাণ। ও আব্দুল্লাহ ইবনে, ও রুমের বাদশা তুমি শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা প্রাণ, এমন 1000 প্রাণ যদি আল্লাহ আমাকে দান করে, আর আমি যদি 1000 বার শহীদ হয়ে যাই, 1000 বার শহীদ হইতে রাজি আছি, আমার ভিতর থেকে ঈমান বাহির করতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বার যদি আমারে শহীদ করে, শহীদ করার পরে আবার আল্লাহ জিন্দা করে, আবার শহীদ করে, এইভাবে 1000 বার যদি আমারে শহীদ করে, এরপরেও 1000 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু আমার দিলের ভিতর থেকে জাররা পরিমাণ ঈমান বাহির করতে রাজি না। জুরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়ে বলতেছেন, আসিয়া, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা মহিলার ঈমানের অবস্থা কি ছিল। আসিয়া কি আছেন? পুরুষ। কথা কন, আমরা দেশের তো মহিলা, আমরা দেশের বিদেশে তো মহিলা। তাই রে, কোনো কাম নাই, সারাদিন দিয়ে হান্ডু করে বুদল বাজারে। কথা কন, আর ননপুর বাজারে সহালে কি বেড়েদের কারণে মাছ কিনুন যান। কথা কন, ঠিক কিনা? আমরা দেশের বিড়েদের মাথার মধ্যে কি কুত্তা পেশাব করছে বুঝি না, বিড়ি জামাইরে ফাটাই দিয়া বিড়ি আজাইরা হয়ে জায়গা বাজাইরা। মাগো, আগে আমরার মাছ আসিরা বাজাইরা আসিন না গো। এই কারণে আব্দুল্লাহ হুজুর জন্মগ্রহণ করছে, বড় বড় আলেমরা জন্মগ্রহণ করছে, আর আজকে আমরা দেশে বিদায় হয়ে গেছে বাজাইরা, যার কারণে আর আব্দুল্লাহ হুজুর বানগরের বড় হুজুরের মতন আলেম জন্মগ্রহণ করে না। কথা কোন ঠিক কিনা? আলেম হইতাছে বড় হুজুরের মতন আলেম বেরো, আলেম হইতাছে ফখরে বাঙ্গালের মতন আলেম আসতেছে না। তার কারণ আমরা দেশের মহিলার অবস্থা ভালো না। ও মুসলমান মা বোনদেরকে অনুরোধ করে বলি,
ঘরের মধ্যে কিতাব কিনে আনেন। অনেক ঘটনা আছে। গত কয়েকদিন আগে আমি লাইব্রেরিতে গেছি, দেখলাম খাদিজাতুল কুবরার একটা জীবনী। আম্মাজান খাদিজার জিন্দেগিটা কিরকম ছিল কথা কোন? আম্মাজান খাদিজাতুল কুবরারে নবীজি বিয়ে করছে, নবীজির বয়স 25, খাদিজার বয়স 40। নবীজি বিবাহ করার পরে স্বামীর সাথে কিভাবে চলছে, আল্লাহর উপরে তার ঈমানটা কিরকম ছিল, সবটা কিতাবের মধ্যে ঘটনা আছে। মা বোনদেরকে আমি অনুরোধ করে কয়া যাই, এই কিতাবগুলো আইন না, নিজে যদি নাও পড়তে পারেন, নিজের ছেলেরে দিয়া নিজের মেয়েরে দিয়া একটু পড়ায়েন। দিলের ভিতরে কথাগুলো ঢুকলে তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। কথা কোন ঠিক না? আজকে মাশাআল্লাহ জামাই বিদেশ গিয়া 1.5 লম্বা একটা মোবাইল বাড়াইছে, আর বিডি মোবাইল নিয়ে সারি দিন হয়। এখন আর টেলিভিশন লাগে না। আগে টেলিভিশনের মধ্যে স্টার জলসার জি বাংলা দেখতো, এখন মোবাইলের মধ্যে দিকাল। কথা বলেন। মা বোনদেরকে অনুরোধ কইরা বইলা যায়, আসিয়ার জিন্দেগিটা পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিটা পড়েন, রাবিয়া বসরিয়ার জিন্দেগিগুলো পড়েন, পড়ে দেখেন তাদের অবস্থা কি ছিল। না পড়লে ঈমান মজবুত হইব, ঘটনা না শুনলে আপনার আমার ঈমান মজবুত হইব। এই জন্য মসজিদের মধ্যে দেখেন, প্রত্যেক মসজিদের মধ্যে তালিম হয় আসন্ন নামাজের পর। হয় কি হয় না? খাই রে নামাজটা বইরা দুর্গা বেরিয়ে জায়গা তালিমও কেউ বইতে চায়, তালিমে কেউ বসতে চায় না। ও মুসলমান, মসজিদে একটা তালিম করবেন, ঘরে গিয়ে আরেকটা তালিম করবেন। নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা লইয়া একসাথে বইয়া ইফাজাইলের কিতাবগুলা হাদিসগুলা তালিম করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে নূর দিব, নূর। সুবহানাল্লাহ জোরে গো। আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি, প্রত্যেকটা ঘরে অশান্তি। আগের মানুষের টাকা আসেন না কিন্তু শান্তি আছে, অহন মানুষের ঘরে ঘরে টাকা পয়সা অভাব নাই কিন্তু শান্তি নাই। জামাই এক কথা কো, বউ আর এক কথা কো, ঘরটার মধ্যে একটা কাজ্জার ইয়া লাগিয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? তার কারণ হলো আমাদের ঘরগুলোর মধ্যে দিনদারি নাই, ইমানদারি নাই। অনেকে নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, মেয়ে পর্দায় থাকে না। এই কারণে আজকে আমরা ঘরগুলোর মধ্যে দিনদারি নাই। কথা বলেন ঠিক কি? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বইলা যায়, পর্দা কি তা এটা নফল না শূন্য? একটু জোরে কই না, নফল না শূন্য? তাহলে পর্দা এখন গেল কই? এক বিডির 12টা 13টা বুর্গা, এরপরও বিডির পর্দাও না, ইমন জাতের বুর্গা বলে। কথা কোন ঠিক না? আগে আমরা মাসাসিরা বুর্গা যে পড়ছে, আরে বাবারে একটা বুর্গা মাথার মধ্যে ফালাইছে, ফাউ পর্যন্ত দেখে। আর এখন বুর্গা বেরিয়েছে ফ্যাশন। বুদল বাজারও গিয়া দেখেন বুর্গার দোকান অভাব নাই, চলেও। কথা বুঝে না তো? বুর্গার দোকান দি চলেও, কারণ এক বিডির 10টা 12টা বুর্গা, এক বেলা একটা বইরা বইরা ফুল আরে স্কুলে লইয়া যাইব বিডির সাজা দেখলে। কথা কয় পুত্রে লইয়া যাবো স্কুল। আর আমরা দেশের বিডাত মাশাআল্লাহ টেহা আদায় করবার লাগে জামাই থেকে কতলা কায়দা যে শিখছে। ফুলার আরে স্কুলের ড্রেস ডুস পরায়া, মাথার মধ্যে একটা ক্যাপ পরা। ওই সোয়ালে দেখছেন না কিন্ডারগার্টেন লইয়া যাবালা, কিন্ডারগার্টেন লইয়া যাবালা বিডি পুত্রে একটা ফ্যান পিনতেছে, একটা ক্যাপ পিনতেছে, পিনতেছে এর হারা করছে, হারা করে সেটা জামাই ধরো ভিডিও কল দিছে। জামাই বিদেশ টেহা কেমনে আদায় করে দেন না, ভিডিও কল দিছে পরে হিবেড়া বিদেশ থেকে জিজ্ঞার চিনে না, বেড়া জিগা এটা কাটা কুমা চিনো না, ইংলিশ বানাইলিছি বিডি কো পুত্রে ইংলিশ বানাইলিছি। বেড়া জিগা এটা কেডা, কাইটা তোমার পুত না, আরে আমরার হে মনুছে। তখন বিদেশ থেকে কো মাশাআল্লাহ মাশাআল্লাহ বালা কইরা ফরো, বালা কইরা ফরাও, টেহা কত লাগবো খালি কই। কথা কোন ঠিক কিনা? তখন ভিডিওটা কো, এই কারণে তো ভিডিও কলটা দিছি। ও মুসলমান মা, ও আমার মা, অনুরোধ কইরা বলবো, এত বেপর্দা আজকে আমাদের সমাজটা, মহিলাগুলো একবারে বেশি অশৃঙ্খল হয়ে যাইতেছে। আমাদের ভবিষ্যৎ ভালো হবে না, আমাদের ভবিষ্যৎ নেককার হবে না, আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাইব। এই জন্য মা বোনদেরকে পায়ে ধইরা বলতেছি, অনুরোধ কইরা বলতেছি, পর্দার ভিতরে ঢুকেন। এটা দুনিয়ার কোনো মানুষের মুখের ওয়াজ না, পর্দার ওয়াজটা স্বয়ং আল্লাহ তাআলার ওয়াজ। কথা কোন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ কইছে আপনাদের পর্দার থাকবে। ও মুসলমান, হযরত আসিয়ার ঈমান কত মজবুত ছিল। ফেরাউনে আসিয়ার দুইটা হাতের মধ্যে লোহার পেরেক লাগাইছে। ফেরাউনে আসিয়া আলাইহিস সালামের দুইটা হাতের মধ্যে লোহার পেরেক মারছে।
দুইটা পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বান্ধিছে, একটা জল্লাদ রে লাগাইয়া দিছে। জল্লাদ, তুমি 24টা ঘন্টা লোহার চাবুক দিয়া আসিয়ারে আঘাত করবা। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়ার দুশা সিমকিতা, হ্যাঁ আসিয়ার দুশা সিমকিতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটাই তো দুষ্টা। হযরত আসিয়া আলাইহিস সালামের দুশা সিমকিতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈমান আনছেন, কালিমা পড়ছেন, আল্লাহরে রব হিসেবে স্বীকার করছেন, যার কারণে দুনিয়াতে কি কষ্ট আসিয়া করছে। ও মুসলমান, হযরত খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করে, নবীজি খাদিজার কানে কানে কইতাছে, খাদিজা জান্নাতে গিয়া দুইজন মহিলার সাথে তোমার সাক্ষাৎ হইব, এরার কাছে আমার সালাম জানাইও। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কাদের সাথে আমার সাক্ষাৎ হইব, আমনের সালাম জানাইতাম। তখন আল্লাহর নবী বইলা দিছে, আসিয়া আর মরিয়ম এই দুইটা মহিলার সাথে জান্নাতে তোমার সাক্ষাৎ হইব। আমি নবী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতে এই দুই মহিলার সাথে আমার বিবাহ করাইব। সুবহানাল্লাহ, জোরে কর। ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, আসিয়ার ঈমান আল্লাহ এত পছন্দ করছে, একটা মহিলাই তো আসি। ফেরাউন জল্লাদকে বইলা দিছে, জল্লাদ আসিয়াকে 24টা ঘন্টা লোহার চাবুক দিয়া চাবুক মারবা। ফেরাউনের জল্লাদ যখন হযরত আসিয়াকে লোহার চাবুক মারে, আসিয়া কিছুক্ষণ কান্দে, আবার কিছুক্ষণ মুস্কি মুস্কি হাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া লোহার চাবুক খাইতেছে, এরপরেও মুস্কি মুস্কি হাসতেছে। জল্লাদে গিয়া ফেরাউনরে ডাইকে আনছে। ফেরাউনে ডাক দিয়ে বলেন, আসিয়া লোহার চাবুক তোমাকে মারা হইতেছে আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? হযরত আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন শুনো, তোমার জল্লাদে আমার লোহার চাবুক মারে আর আমি দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার সামনে আমার জান্নাতরা দাঁড় করায়া রাখছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আখিরাতের কষ্ট হলো আসল কষ্ট। দুনিয়ার সুখ কোনো সুখ না, আখিরাতের সুখ হইছে আসল সুখ। কথা কোন বুঝিননি আমার কথা আপনারা? ও মুসলমান, তাহলে ঈমানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এরকম পরীক্ষা করছে। আসিয়ার ঘরের মধ্যে ছিল মাশেতা, ফেরাউনের ঘরের বান্দি ছিল, কাজের মহিলা ছিল মাশেতা। তিনটা বাচ্চারে লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়া ই তেলের মধ্যে জ্বালায়া মারছে মাশেতার তিনটা বাচ্চা। ঈমান ছাড়ছে, ঈমান ছাড়ছে। আর আমরা একটু অনেক কিছু ঈমানটা ছেড়ে দিই। কথা কোন ঠিক না? ও ভাই সাহেব, ও ভাই সাহেব, রমজান মাসটা কেমনে চলছে? তো ভাই গরুটা 5 কেজি দুধ দিতে দিতে চলছে। নাই এই জাতের কথা কই না, আমরা সমাজও নাই। ও ভাই সাহেব কি অবস্থা আপনার? ও ভাই ফুলাটা বীজের যাওনে, মাশাআল্লাহ ভালো আছে। ফুলাটা বীজের যাওনে আপনি চলতেছে, আপনারা সালানে হলো একমাত্র কে? আরো জোরে কর। দোকানের ক্যাশটার মধ্যে বইয়া থাকে, ক্যাশটার বইয়া থাকে, হুজুরে কইতাছে, ভাই সাহেব আমি না আজান দিতে লাইছি, আপনি যে ক্যাশও বইয়া রইছেন। তো হুজুর ক্যাশও লোক নাই, আছে না? এই জাতের লোক মনে আমরা সমাজ নাই। আচ্ছা বুদুল বাজারও মনে করেন, বুদুল বাজারও নন্দনপুর বাজারও আজান দিলে কি তা সব লোক জায়গা মসজিদ কেন জানা? কইতাছে তাইনের ক্যাশটার কোনো কি নাই। ভাই সাহেব আপনার ক্যাশটার লোক নাই, আপনি মনে করতেছেন গেলে ক্যাশটা খালি হয়ে যাবো গা। ক্যাশটা একদিন খালি হইব, এই ক্যাশটা একদিন খালি হইব। দুনিয়ার কেউ কোনো ডাক্তার কবিরাজ আপনারা রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একদিন এই ক্যাশ খালি হইব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ও মুসলমান আল্লাহ তাআলা ঈমানদার ঈমান আনন লাগবো আল্লাহর ওলি হইতে গেলে এক নম্বর গুণ লাগবো কি ঈমান ঈমান আনলে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব বই দেখায় আল্লাহ পরীক্ষা করব জানের বই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন ওরে রুমের বাদশা শুনো আমাকে তুমি বলতেছো ঈমান ছেড়ে দেওয়ার জন্য নিজের জানের মহব্বত আমার দিলের ভিতরে নাই আমি হাসতে হাসতে মরতে রাজি আছি আমি ঈমান ছাড়বো না জুরে কোন সুবহানাল্লাহ নিয়া জেলখানার ভিতরে ঢুকাইছে কি খানা জেলখানা আয়না ঘর কি গো কথা কো না আমরা যে যারা আওয়ামী লীগ করে হেরা ওই আয়না ঘর জানতো না আয়না ঘর দরা খাওয়ানে মাশাআল্লাহ বুঝা গেছে কথা কোন ঠিক কিনা দরা খাওয়ানে বুঝা গেছে মানুষকে যে কি কষ্ট দিছে মুসলমান দুইটা কাজ যে জুলুম করে জুলুমকারীর বিচার আখিরাতে তো আছে ওই দুনিয়াতে আল্লাহ দেখায় মানে আজকের থেকে এই গত আগস্ট মাসের 5 তারিখের আগেও কেউ এই কথা কইছে না যে আমরা প্রধানমন্ত্রী দেশটা থেকে ডাউন গেলাম এই কথা কেউ কইছে আল্লাহ যে যন্ত্রণা আমরা আসলাম আমরা মৌলবীরা যে যন্ত্রণা আসলাম শুক্রবারে নামাজ পড়াইতাম গেলে কানে রাজনীতি কানে কইতো মাহফিলটার মধ্যে গেলে কানে গিয়া কইতো হুজুর রাজনৈতিক কোনো কথা কইনি মানুষের মুখের মধ্যে তালা দিয়ে লাইছেন কেউ হক কথা কইতে পারছে না আল্লাহ তাআলা এমন সাইজ করছে কথা কম এখন ওই যে দেলার হোসেন সাইদি সাহেব বলছিল আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব যারা জেলখানার ভিতরে ফালাইয়া মারছে এই দেলার হোসেন সাইদি সাহেব বলছিল যে আমরা তখন গুড়াত আর তুমি গিয়া জুলুম করতে গাছের উর্ফি গিয়ে উঠবা গুড়াত থেকে একটা জুখি দিব বাপের বাড়ি দিন লাগিয়ে পড়বা ফরসিনি কথা বলেন ফরসিনি এই জন্য জুলুম কইরেন না ক্ষমতা আল্লাহ দিছে ক্ষমতার সঠিক ব্যবহার কইরেন কারণ এই ক্ষমতাটা একদিন যাইবগা আপনি টেরও পাইতেন না ক্ষমতাটা কেমনে গেছে কথা কোন সেনাবাহিনীরে ক গুইল্লায়া মানুষ মারো তো আমার ক্ষমতা টিকায় রাখো কথা কোন সেনাবাহিনী কো আমরার দ্বারা সম্ভব না আপনি তাড়াতাড়ি কইরা 45 মিনিটের ভিতরে সই দিয়া ক্ষমতা চাইরা সুন্দর করে আপনি দিল্লি যান এই জন্য মুসলমান আপনারে কারণ এই দেশের মধ্যে আমরা দেখতাছি মানুষ 3 কারণে অহংকার করে কই কারণে মানুষ অহংকার করে কই কারণে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলেন কষ্ট হইতেছে আপনারা ঘুমে ধরলেছে ঘুমে ধরছে আপনারা গলার একটা কাশি দেন জবানটা কইলা মহব্বতে কোন আল্লাহু আকবার এতগুলা মানুষ এই আওয়াজ তো ফুল্লা লইছিল নামাজের পরে আর এতগুলা মানুষ বইয়া মাঠটা বসছে কি শান্তি লাগতেছে আপনারা বই রয়েছেন বাতাসও আইতেছে আল্লাহ তাআলা কি রহমতের দৃষ্টি দিয়ে আপনাদের দিকে তাকাই রয়েছে খুশি না বেজা জবানটা কইলা মহব্বতে আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন ও মুসলমান 3টা কারণে মানুষ অহংকার করে 1 নম্বরে দন 1 নম্বরে কয়টা পয়সা হইছে বেটা কথা কর অহংকারের চুটে পয়সা যে হইছে 2 নম্বরে জন গোষ্ঠীটা বড় আরে বাবারে বুদল বাজার বিয়া এরে ডেকা মারে কি রে ডেকা মারে কে কহের গোষ্ঠী বড় আছে কিনা নাই 2 নম্বরে জন গোষ্ঠী বড় 5 ফুটের বাপ কই ফুটের বাপ ওমা 5 ফুটের বাপ বেটা দিয়ে চা খায়া বিল দে না চা খায়া ফুট বেটার কোটা ও মুসলমান ছেলে মেয়ে সন্তান কে দিছে আরেক বেটা বিয়া করছে 30 বছর বাচ্চা হলো নাই তোমারে 5টা বাচ্চা দিছে এই কারণে অহংকার করবা না মুছে দেবো বয়া কান্দ আল্লাহ আমার ছেলেটিরে নামাজি বানাও
কথা কোন ঠিক কিনা? আরে বাবারি ফাস্ট ফুডের বাপ বেটা সীমানা আরেক বেটার জায়গা দখল করলো ডেক্কা দা আমিনে সারাদিনে মাইপা দিয়ে গেছে সার্বিয়ারে তাই নিয়ে দিয়ে এসার নামাজ পড়তে যাও বলা নিজের সীমানাটা চাইলে একটা ফাড়া মারে একটু এদিকে যান তাই নিয়ে মনে করছে কেউ দেখছে না। জোরে বলেন কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? এই জন্য ছেলে মেয়ে বেশি হইলে এই কারণে ক্ষমতা দেখান যাইব ছেলে মেয়ে আল্লাহ দিছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? জুলুম করলে বিদেশ গেছে ছেলে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। চা খাইয়া বিল দেনা তো চার দোকানদারে কইতেছে ভাই সাহেব চা খাই 2,500 টাকা বিল জমাইলেছে পাঁচ দিয়ে 2,500 বাদ দিয়ে দুই না কতলা পেয়ার চা খাইছি। কথা কোন ঠিক না? চার দোকানদারে কিনলে কি এই কথাটা কইলো বেটা চিন্তা গেছে পাঞ্জাবি রাত বল কিরে কয়েকটা হামাইরা লাইছি রে কয়েকটা আমার শূন্য ঠিক আছে চা খাই আপনি 2,500 টাকা বিল জমাইলেছি আমার দোকানটা ওই কত বড় কয়েকটা আন্ডা মেরে লিছি রে জানিস নি আমার বাসটা ফুটছে না পাঞ্জাবি রাত বুলিয়ে লেছি বেটার বাস আছে কিনা নাই? বুদল বাজারের আরে উত্তর সাইডে বেটার ফুট একটা শুনছে যে বেটার বাপের কাছে সার দাম চাইছে হেই এনো লিংটি লিংটি কুচ্চা লাইছে। হ্যাঁ আমার বাপের কাছে সার দাম চাই লাইছে অত বড় সাহস। আমরা ছড়া ভাই একটা না হারুইলে একটা গ্যারাম রাখতে কটা ভাই কটা ভাই আরেক বেটা জিগা কিরে তোরা না পাঁচ ভাই আব্বা সহ মুসলমান সন্তান এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্য ছেলে মেয়ে গোষ্ঠী বড় এই কারণে আমরা সমাজের কিছু মানুষ অহংকার করে আছে কিনা নাই? 3 নম্বরে মানুষ অহংকার করে ক্ষমতা পাইছে তাই নিয়ে ছাত্রলীগের সভাপতি। কথা কন আছে কিনা নাই? 3 নম্বরে তাই নিয়ে ক্ষমতা পাইছে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি আছে কি ছবিটাই না বুঝল বাজারও টাঙ্গাইব। কথা কন প্রধানমন্ত্রী দাহা সমাবেশ করতেছে এজনে কি লেগে গেছেন গিয়া স্টেজে উঠছে পরে একটা ছবি তুলছে পরে এর ছবিটা প্রধানমন্ত্রীর সাথে উঠতে গেছে ছবিটাই না বুদল বাজারও লাগায়া এরে ডেক্কা মারে হেরে ডেক্কা মারে কিরে ডেক্কা মারে কে রে প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে। মুসলমান ও আল্লাহর বান্দা এই ক্ষমতা চিরদিন থাকে না। এই ক্ষমতা এটা অহংকারের জিনিস না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। মেম্বার বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত, চেয়ারম্যান বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত, এমপি বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত। নিয়ামতের কদর করবা জনগণ কোনোদিন তোমারে বলতো না। কথা কোন ঠিক কিনা? নিয়ামতের কদর যারা করে চেয়ারম্যান হইয়া এলাকার মানুষের সাথে যারা ভালো ব্যবহার করে, এমপি হইয়া এলাকার মধ্যে যারা ভালো ব্যবহার করে মরণ পর্যন্ত মইরা গেলে গাও আজকে মুফতি আমিনী নাই, মুফতি আমিনীর নামটা এখনো সরাইলবাসীর মুখে আছে। এই জন্য ভাই অনুরোধ কইরা বলি এই অহংকার কইরেন না, জুলুম করবেন না। কেউ কারো যদি জুলুম করি আমরা জুলুমকারীর বিচার আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা জুলুমের বিচারটা করে। আমরা বাংলাদেশের এখন আমরা যারা আছি আমরা আর কোনো জিনিস দেখবার বাকি নাই। আল্লাহ আমরা দেখাইছে, খালি মনে মনে কইতাম আল্লাহ কোন সমাধানে দেও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখাইছে পারে কি পারে না। এই জন্য এখনো যারা অন্য কোনো দলের আছেন নিজের ওয়েট নিজের অস্তিত্ব ঠিক রাখা কাজ করবেন, কার উপরে কোনো জুলুম করে। তো যেই কথাটা বলতেছিলাম, ইমান এমন একটা মূল্যবান জিনিস, ইমান যদি কেউ গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আসেনি। ইমান যখন কেউ গ্রহণ করে মৌলার পক্ষ থেকে পরীক্ষায়, সাহাবায়ে কেরামের পরীক্ষা ছিল, বিবি আসিয়ার পরীক্ষা ছিল, হযরত মাশেতার পরীক্ষা ছিল, রাবিয়া বসিয়ার পরীক্ষা ছিল, এমন বড় বড় আল্লাহর ওলিয়া উলিয়া যারা ছিল সকলেরই পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার মধ্যে কেউ ফেল করে নাই, আমরা যেন ফেল না করি। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উনারে নিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছে। রুমের বাসা বইলা দিছে, খাবার বন্ধ। কি বন্ধ? উনি সাহাবী, উনি আমার আপনার মতন সাধারণ কোনো মুসলমান না, উনি সাহাবী। উনার প্রতি স্বয়ং আল্লাহ রাজি, উনি এমন সাহাবী, উনার জন্য জেলখানার ভিতরে খাওন বন্ধ কইরা দিছে। আল্লাহর বড় বড় ওলিরার জেলের ঘটনা যদি আপনারা শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 9 বছর পর্যন্ত জেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাব কয়টা? কথা কোন না? মাযহাব কয়টা? 4টা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি।
এই নামগুলা কদিন পরে আমরা দেশের যুবকরা পারতো না, মুরব্বীরা পারে। আমরা দেশের যুবকরা এখন খেলোয়াড়ের নাম জানে, মেসি মেসি। কথা কয় আছে কিনা নাই? উমা হেনি বুদল বাজার গেছে, মাথার চুল কাটতো, গিয়া কয় এই আমার চুলটা রোনাল্ডোর মতো ফিরতে দাও। রোনাল্ডো কি তো তোমার দাদা লাগে? কথা কন, রোনাল্ডো কি তো তোমার দাদা লাগে না চাচা লাগে? তুমি রোনাল্ডোর মতন মাথার চুল চাটবা কেন? তুমি সেলুনের মধ্যে গিয়া বলবা আমার চুলটা আমার নবীর মাথার মতন করে। তুমি তো আখিরি নবীর উম্মত। তুমি তো কবরে গেলে ফেরেশতা জিগাইবো তোমার নবীর নাম কি? উমা হে গিয়া সেলুনের মধ্যে আইরে মাথার চুল নাই মনে সেলুনের মধ্যে গিয়া একটা ছবি দেয়া, সেলুনের মধ্যে কিন্তু ছবি আছে, কেল্লা আছে, কেল্লা গিয়া কিরে পারবি নি ই কেল্লাটার মতো? সেলুনের বেটারে জিগা পারবো না। সেলুনের বেটা কিতা কস পারুম নি, হেডফোনের চাকাইতে আমার অভ্যাস আছে বইয়া দেখ। তারপরে যখন সেলুনের মধ্যে একটা মাথারে সেরা বেড়া কইরাল। গত কিছুদিন আগে, গত 1-1.5 বছর আগে ওই চেয়ারম্যান মেম্বারের একটা নির্বাচন গেছিল। নির্বাচনটা যাওয়ার পরে আমি দেখলাম একটা ইয়ার মধ্যে আসছে, এই ফেসবুকের মধ্যে একটা ছবি আইছে, এক বেটা আনারস মার্কা করে। কি মার্কা? তোমার বেটা কিতা করছে, আনারস মার্কাটারে মাথার চুলের মধ্যে আইকা তুলেছে, মাথাটারে আনারস মার্কা বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? ও মুসলমান, ও যুবক, তোমার মাথার মধ্যে থেকে নিয়ে পা পর্যন্ত তোমার থাকবে সুন্নত, নবীর তরিকা থাকবো, তুমি আখিরি নবীর উম্মত। কথা কোন ঠিক না? আমরা কি শুধু জিলাপি খাওয়াই না উম্মত দিলে চলবো না? নবীর খাঁটি সুন্নতের উপর আমল করাও সুন্নত সুন্নি। কথা কোন ঠিক কিনা? কিছু লোক আছে জিলাপি খাওয়াই না, আছে কিনা নাই? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুসিমুন লম্বা, মুখ দেখা যায়। তারা বলে সুন্নি। ও মুসলমান, ও যুবক, অনুরোধ করে বলি, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নত আছে। উম্মত হিসাবে এই সুন্নতগুলো আমাদের পালন করা কর্তব্য, দায়িত্ব। এই সুন্নত যত বেশি পালন করব, তত বেশি ঈমানের নূর আমাদের দিলের ভিতরে আল্লাহ পয়দা করবে। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জেলের মধ্যে যখন ওনার খাবার বন্ধ কইরা দিছে, জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফার খানা বন্ধ। 7 দিন হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে কোনো খাবার দেয় নাই, পেটটা গিয়া ফিডের সাথে লাগিয়া গেছে গা। জোরে কোন নাউজুবিল্লাহ। কত নির্যাতন! ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে ফালাইয়া এমন নির্যাতন করতেছে। আল্লামা মামুনুল হক সাহেব যে জেলখানাত নিছে, মামুনুল সাহেব জেলখানার মধ্যে যাওয়ার পরে সম্মান মর্যাদা কমছে না বাড়ছে? বুঝিনি আমার কথা আপনারা? মনে রাখবেন, আলেমরা, আল্লাহর ওলিরা জেলখানাত গেলে ওলিও সম্মান বাড়ে। আর সুরে যদি জেলখানাত যা ডাহাই তুই বাইর, সুরে গেছে জেলখানাত ডাহাই তুই বাইর। আর আলেম যদি যা জেলখানাত ওলি হইয়া বাইর। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি উবাইদুল্লাহ মাদানী দামাত বারাকাতুহুম, উনি জেলখানার ভিতরে 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছেন। মামুনুল হক সাহেবের সাথে যারা আছেন তারা বলছে যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লামা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যার যার করে চোখের পানি ছাড়ছে আর কাঁদছে। মুসলমান, ও আল্লাহর বান্দারা, আলেমের চোখের পানি বৃথা যায় না। মনে রাখবেন, অনেক সময় দোয়া কবুল না হইলে বেটা চিন্তা যায়, আমার দোয়াটা কবুল হয়েছে না। আর ধৈর্য হারা হইেন না, কোনো কোনো দোয়া 15 বছর পরে কবুল। কথা কন। এই জন্য আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মুরব্বী, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম শাইখে করমগুরি হযরত আই পড়ছে। ওয়াজের জগতে এরা আমরার উস্তাদ। আলহামদুলিল্লাহ, আপনারা পাইছেন হযরতের বয়ানটা, আপনারা শুনবেন। পাইছেন কেমনে এটা আমি বুঝতাছি যে এখন দীক্ষা পাইছেন, অক্টোবর মাস থেকে আর পাইতেন না। আমাদের বড় ভাই, আমাদের মুরব্বী আল্লামা আজিজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম হযরত আসছে। কি ভাই
হজরতের সুন্দর করে বুয়াই দেওয়া যায় মাশাআল্লাহ। মাঠটা যেইভাবে বসছে এইভাবেই থাকবেন, আর আরো প্লাস হইব ইনশাল্লাহ। এইসব হুজুর আইলে মাইনাসও না প্লাসও, কথা কোন ঠিক না? এখন আমাদের হজরত আসছে, উনি বয়ান করব, আমি চাইছিলাম হজরতের সামনে একটা তকবির দিতাম, আওয়াজটা দেখতাম, বুদলের মানুষের আওয়াজটা রাজি আছিনি? নারে তাকবীর, আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুরের আগমন, শাইখে করিমপুরীর আগমন। বয়ান করব, বয়ানগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ সিজনে পাওয়া যায় না। আমি চাই ওই প্রোগ্রাম পাই না, আমার প্রোগ্রাম দেয় না, খালি থাকলে এনে দিত। আলহামদুলিল্লাহ পাইছেন, গুরুত্বপূর্ণ বয়ান করব, আপনারা শুনবেন। তো যেই কথাটা ছোট্ট কথাটা শেষ করে যাইগা, আলেম আলেম তারা জেলখানাত গেলে অলিও, আর সুরা বেড়া জেলখানাত গেলে ডাকাইতো। কেমনে? হ্যাঁ, আগে চুরি করতো, লাউ চুরি, ইটা চুরি চুরি করতো নি, পুলিশে দুইটা নিচে গা জেলখানা, নিচে গা পরে এ জেলে বয়ে বয়ে আগে চুরি করতাম, কেউ জানতো না। এখন যখন পুলিশে দৌড়ি লইছে বাইরে ডাহাতি করবে, কথা কোন ঠিক কিনা? আর আলেম যখন জেলখানায় যায়, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেলখানাত গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় গেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফির নবী স্বপ্নে দেখাইছে, নবীজি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নবীজি স্বপ্নে দেখাইছে, ও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানাত কষ্ট করতেছে, তুমি গিয়া উনারে সুসংবাদ দিয়ে আসো, আমি নবী তারে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানাত, আর নবীজি ইমাম শাফি রহমতুল্লাহের মাধ্যমে সুসংবাদ দিছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, টেনশন করো না, দুনিয়ার জিন্দেগি এটা কই দিনের জিন্দেগি, মুসিবত আইছে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি পয়গম্বর তোমার জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, জোরে। তাহলে জেলখানার মধ্যে আলেমরা গেলে ওলিও, মামুনুল হক সাহেব জেলখানাত গেছে, এখন বইলে হয়ে জায়গা হাদিসের মস্ত, আটলে হয়ে জায়গা মিছিল, কথা কোন ঠিক না? আল্লামা মামুনুল হকের মর্যাদা এমন বাড়া পারছে, আর যারা নিয়ে মামুনুল হককে জেলখানা ঢুকাইছেন তারা এখন ভাগ্যাও ইয়া পাইতেছে না, জাগা বানা, আমেরিকা নে না, লন্ডন নে না, এখন কোন দেশের মধ্যে জানে তাইনের জাগাও আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন আপনাকে ঈমান দান করছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাইকা ঈমান লয়া কালিমার সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।